الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক সালেক বৃন্দ وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فله أجره 100 شهيد যে ব্যক্তি একটি সুন্নতকে জীবিত করবে আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করবে। ইলমে তরিকত এবং ইলমে মারিফত। মারিফত শব্দের অর্থ হলো গোপন তত্ত্ব, যার দ্বারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানুষের রুহানি সম্পর্ক তৈরি হয়। আর এই সম্পর্ক তৈরি হলেই একজন মানুষের আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়া সম্ভব। তরিকা এমন আমলই নির্দেশ করে যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূলের সাথে তার নৈকট্যকে বৃদ্ধি করে দেয়। দেখুন, মুসলমানেরা যতদিন আল্লাহর নবীর সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিল, সারা পৃথিবীতে এই মুসলমানেরা নেতৃত্ব দিয়েছে, সারা পৃথিবী জয় করেছে মুসলমানেরা, যতদিন আল্লাহর নবীর সুন্নতের উপর তারা প্রতিষ্ঠিত ছিল। যখনই তারা ভেবেছে যে না, নবীর সুন্নত ছাড়া অন্য কিছু তাদের জীবনকে মুক্তি দিতে পারে, খুব খেয়াল করে শুনেন, নবীর সুন্নত ছাড়া অন্য কিছু, নবীর শিক্ষা ছাড়া অন্য কিছু তাদের জীবনে ইহকালীন এবং পরকালীন মুক্তির পথ হতে পারে, তখনই তারা ভুল পথে পা বাড়িয়েছে, অধপতনের চরম সীমায় তারা চলে গিয়েছে। দেখুন, তুর্কিরা সারা পৃথিবী শাসন করেছিল। তুর্কিরা
পৃথিবীর মানুষ এদের উপর গবেষণা চালিয়েছে কিভাবে সম্ভব যে একটা যাযাবর গোষ্ঠী তারা সারা পৃথিবীকে শাসন করতে পারে। আব্বাসীয়রা তো বহু আগে থেকে তারা সভ্যতা হোল্ড করত, কিন্তু এরা ছিল একেবারে যাযাবর। এই যাযাবর গোষ্ঠী পৃথিবীকে শাসন করেছে। একটা জিনিস দেখা গিয়েছে যে তুর্কি ছেলেপেলে যারা ছিল, ছেলেরা যারা ছিল, প্রাথমিক জীবনেই তাদেরকে যে কাজটা করা হতো, প্রথমেই তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে দেওয়া হতো। এই কোরআনের যে একটা পাওয়ার, এই যে একটা শক্তি, এই শক্তি তার ইহকালীন এবং পরকালীন মুক্তির পথকে সুগম করে দিয়েছে। আমরা আমাদের জীবন, আমাদের সমাজ, ইয়াং সম্প্রদায় যারা আছে, ইয়াং ছেলেপেলে যারা আছে, তারা নিজেদেরকে মডার্ন মনে করে। আমরা মডার্ন হতে গেলে কি হতে হবে? মডার্ন হতে গেলে আধুনিক শিক্ষা, আধুনিক সময়ের সাথে তাকে তাল মিলিয়ে চলতে হবে। বাঙালি এমন কিছু কালচার তারা অনুসরণ করার চেষ্টা করে যেটা আসলে বিজাতীয় কালচার, এবং তারা এই কালচারগুলো নিজেদের উপর প্রতিষ্ঠিত করে আর খুব গর্ববোধ করে যে আমি ব্যাকডেটেড না, ওই মানে আমরা খুব আপডেটেড। আমি দেখুন, মুসলিম জাতি যেদিন থেকে এই কাজ শুরু করেছে সেদিন থেকেই তাদের অধপতন শুরু হয়েছে। আমার একটি ঘটনা মনে আছে, চায়নাতে সব হোটেলে ফরেনারদের থাকার ব্যবস্থা নাই। ফরেনাররা ওই হোটেলেই থাকতে পারবে যেই হোটেলগুলোতে ওই ইংরেজি জানা মানুষ আছে, ওই হোটেলগুলো বিদেশি গেস্ট নিতে পারবে, এটা নিয়ম। তো আমি হোটেল খুঁজতেছি, হোটেলের রিসিপশনিস্টকে জিজ্ঞাসা করলাম হোটেলের রুম আছে কিনা। সে মোবাইলের মধ্যে লিখলো উই ক্যান নট অ্যাকোমোডেট এ ফরেন গেস্ট, এটা লিখে আমাকে মোবাইলটা দেখালো। তার মানে সে ইংরেজি জানে। আমি তার সাথে ইংরেজিতে কথা বলছি, কিন্তু সে আমার সাথে ইংরেজিতে কথা বলবে না, কারণ বিজাতীয় ভাষায় কথা বলাটা লজ্জাবোধ করে তারা। ইংলিশ ভাষায় তারা কথা বলবে, এই ভাষায় কথা বলাটা তারা লজ্জাবোধ করে। কেন? তাদের নিজস্ব জাতীয়তাবোধের জন্য। নিজস্ব জাতীয়তাবোধের যে অনুভূতি, এই অনুভূতির জন্য তারা মানুষের সাথে ইংরেজিতে কথা বলেন। আপনি যদি ইরানে যান, ইংলিশ অনেকেই জানে, কেউ আপনার সাথে ইংলিশে কথা বলবে না, আপনার সাথে। আর আমরা যদি একটু ইংলিশ বলতে পারি, আমাদের বুক গর্বে ফুলে যায়। বাংলা ঠিক মতো শিখে নাই, কথায় কথায় ইংলিশের বুলি ছাড়ে আর খুব গর্ববোধ করে আমি ইংলিশ জানি। বাংলাকে ইংলিশের মতো বাংলিশ বানায় বলে মনে করে যে না, খুব আপডেটেড হয়ে গেছি আমি। দেখুন, আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি। 21শে ফেব্রুয়ারি কেন পালন করি? কারণ 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য প্রাণ দিয়েছে আমাদের বাঙালিরা। মজার ব্যাপার হচ্ছে, এই 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল বাংলা 8ই ফাল্গুনে, কিন্তু 8ই ফাল্গুন আমাদের ভেতর থেকে চলে গেছে। আমরা 21শে ফেব্রুয়ারি নিয়ে মাতামাতি। এখন 8ই ফাল্গুনের পরের দিন হয় 21শে ফেব্রুয়ারি। তো কেমন জাতীয়তাবাদে আমরা বিশ্বাস করি, আমাদের ভাষা দিবস ইংলিশে আমরা পালন করি। তো এরকম হাস্যকর কিছু ব্যাপার
আমাদের মুসলমানদের মধ্যে রয়েছে। দেখবেন ইয়াংরা টেলিভিশন দেখে, এক এক সময় এক এক ফ্যাশন এদের ভেতরে আসে। যখন দেখে যে নায়করা চুজ পায়জামা পরে, চুজ প্যান্ট পরে, এরা ওই স্কিন টাইট পরা শুরু করে। আবার যখন দেখে যে নায়করা ঢোলা প্যান্ট পরে, এরাও ঢোলা প্যান্ট পরা শুরু করে। চুল বড় রাখে, এরাও চুল বড় রাখে। কি যখন যে স্টাইল, ওই স্টাইল দেখে আর ওই স্টাইলগুলা কি অনুকরণ করার চেষ্টা করছে, ফলো করার চেষ্টা করছে। তারা এক একজন এক একটা ফলো করে, স্টাইল আছে। আমি যখন মাদ্রাসায় পড়তাম, কোন ক্লাস মনে নাই, ক্লাসমেটদের ভেতরে অনেকেই ছিল সালমান শাহ। ওই রকমভাবে চুল কাটতো, ওই রকমভাবে কথা বলতো, ওই স্টাইল অনুসরণ করত। অর্থাৎ এই মুসলমানের দৃষ্টিভঙ্গি এত নিচে, এত নীচ। তার নবী যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জিনিস ভালো লাগে না, ভালো লাগে তার কাছে সর্বনিকৃষ্ট জিনিস। বলেন আপনি এই মুসলমান দিয়ে কি আশা করেন? কি সম্ভব বলেন? ব্রিটিশ বেনিয়ারা 200 বছর আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে ব্রিটিশরা। জানেন আপনারা সেই ইতিহাস। আমাদের ভূমি দখল করেছে। এখানে লালকুঠিতেই লাল বিল্ডিং ছিল, কি এই ব্রিটিশদের। নীল চাষিরা এখানে এসে বিল্ডিং বানিয়েছে। আমরা দেখেছি, আমাদের চোখে দেখা, যেখানে এখন এই বিল্ডিংগুলো 10 তলা বিল্ডিং উঠেছে, এখানেই ছিল মাঝখানে। এটা নীল চাষিদের ছিল। ওরা এসে আমাদেরকে শোষণ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে আমাদের উপর। আমরা তখন দেখেছি তাদের রীতিনীতি, দেখেছি। এই রীতিনীতিগুলো এত ভালো লেগেছে আমাদের কাছে, নবীর রীতির খোঁজ করি না। নবীর কি রীতি ছিল, নবীর কি নীতি ছিল, সেটা আমরা খোঁজ করি না। যাদের গোলামি করেছি 200 বছর, এই গোলামিতে আমাদেরকে কি শিখিয়ে দিয়েছে, ওই গোলামি এখন পর্যন্ত আমাদের মাথা থেকে আমরা ঝেড়ে ফেলতে পারিনি। কিন্তু আমি মুসলমানের সন্তান। এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে কারা? কথা বলেছে মুসলমানরা, আলেমরা, ফকিররা বিদ্রোহ করেছে। আপনারা জানেন সৈয়দ আহমদ বেল্লভী আমাদের তরিকার, উনি পূর্ব সরি, উনি সৈয়দ আহমদ বেল্লভী, উনি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে উনি শাহাদত বরণ করেছে। অসংখ্য অলিয়া উলিয়া ব্রিটিশদের বিরুদ্ধে এখানে কথা বলে জিহাদ করে তারা প্রাণ দিয়েছে। আমরা আজকে এই ব্রিটিশদের, তাদের রীতি নীতি রেওয়াজ এত ভালো লাগে। মা বোনদের কথা বলি, মা বোনদের কথা বলি, পর্দা করা, ধার্মিকতা রক্ষা করা, আজকে তারা মনে করতেছে এটা তাদের জন্য জুলুম। ফ্রি হয়ে চলবো, ফ্রি হয়ে চলবো। কিসের কনজারভেটিভ লাইফ? এটা ভালো লাগে না। ওপেন কেন? দেখেছে যে পশ্চিমা বিশ্বে সবাই ওপেন চলে, আমাদের পাশে ইন্ডিয়ায়, ভারতে কি এখানে সবাই ওপেন চলে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, আর ওই যে বিষয়গুলো তারা অনুসরণ করছে। ভালো লাগে না কনজারভেটিভ লাইফ। যে ইউরোপ আমেরিকার কথা বলছেন, সেখানে গিয়ে দেখেন নারীদের অধিকার কোন জায়গায় ছিল, কত নগণ্য পর্যায়ে ছিল। সম্পত্তিতে তাদের অধিকার দেওয়া হতো না, সম্পত্তিতে তাদেরকে অধিকার দেওয়া হতো না। নারীরা ছিল সমাজের সবচেয়ে নিগৃহীত প্রাণী।
এই নারীরা ছিল। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মিরাসি সম্পত্তি কি উত্তরাধিকার সম্পত্তিতে নারীরা অধিকার পাবে এই বিষয়টি নিশ্চিত করেছিলেন। নারীদের শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান নারীরা সব শিক্ষিত ছিল, মুসলমান নারীরা কাজ করত, তারা চৌকস ছিল। মুসলমান নারীরা সময় হলে তারা যুদ্ধও করতে পারত। কি মা আয়েশা উটের পিঠে চড়ে উনি যুদ্ধ করছেন। মা আয়েশা উনি যত হাদিস বর্ণনা করেছেন আর কেউ এত হাদিস বর্ণনা করতে পারেনি। মেডিসিন শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রে মা আয়েশার অগাধ পাণ্ডিত্য ছিল। এইভাবে শত শত নারীর উদাহরণ দেওয়া যাবে ইসলামের ইতিহাসে যারা গড়ে উঠেছে। আজকে নারী অধিকার করে নারীর বোরখা ছাড়িয়েছেন, পর্দা থেকে বের করেছেন, আর ভাবছেন নারীর বহুত অধিকার দিয়ে ফেলেছেন। নারী নির্যাতন আগের চেয়ে কি বেড়েছে না কমেছে? হিসাব করেন। এমন গজব দেখেন, মেয়েদের এখন আমাদের বাংলাদেশে এখনো বিয়ে হওয়াটা, এখন এই পর্যায়ে মেয়েদের বিয়ে হওয়াটা একটা সামাজিক সমস্যায় এসে দাঁড়িয়েছে। এটা একটা অন্যতম সামাজিক সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম সমস্যা। তার কারণ হচ্ছে মেয়েরা শিক্ষিত হচ্ছে, তাদের ক্যারিয়ার গড়ছে, কিন্তু সেই অনুপাতে তাদের বিয়ে হচ্ছে না। এটা গজব। আগে তো এরকম ছিল না। তারপরেও যদি বিয়ে দিতে হচ্ছে, ইসলাম নিয়ম করেছে একজন পুরুষ যদি একজন নারীকে বিয়ে করে, নারীকে চড়া মূল্যে মোহর দিয়ে, অর্থাৎ নারীকে চড়া মূল্যে যৌতুক দিয়ে কি করবে? ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবে। উল্টা দেখা যাচ্ছে যে এখন মেয়েদেরকে বিয়ে দিতে গেলে মেয়ের বাপকে, ওই ছেলেকে চড়া মূল্যে যৌতুক দিতে হয়, টাকা দিতে হয়। এটা ওপেন সিক, মানে নিয়মের ঊর্ধ্বে, যে না, তারা তো অবশ্যই কিছু দিয়ে দিতে হবে। মানে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপকে মাথায় এটা রেখেই দিতে হয়, মেয়েকে যেহেতু বিয়ে দিচ্ছি, তো ছেলেকে একটা হয়তো লাখখানেক টাকা দিতে হবে বা আরও কিছু দিতে হবে। সেটা না দিলেও তো ফার্নিচার এগুলা তো সব করেই দিতে হবে। কেন আজকে এই অবস্থা? কেন? কারণ নারীরা নাই। আজকে নারীরা নাই, তারা দায়ুস হয়েছে এবং নবীর সুন্নাহ, নবীর শিক্ষা থেকে তারা বহু দূরে সরে আসছে। ঢাকা শহরে বহু ফ্যামিলি আছে, এরা ডন্ট মাইন্ড ফ্যামিলি। ডন্ট মাইন্ড মানে কেউ মাইন্ড করে না। নারী পুরুষ ওখানে একসাথে মিক্সিং হবে, দেখা হবে, কথা হবে, আসর জমবে, এগুলো কোনো কিছু মাইন্ড করে না। ডন্ট মাইন্ড মানে পর্দা, পুশিদা, ধর্ম, ধার্মিকতা কিচ্ছু নাই। রহমত থাকবে? খুঁজে দেখেন ওই ফ্যামিলিগুলোর মধ্যে রহমত আছে কিনা, শান্তি আছে কিনা। ইম্পসিবল ব্যাপার, থাকার কোনো সম্ভাবনা কোশ্চিন কালেও নাই। কেন এত নিশ্চিত হয়ে বলছি? কারণ এটা থিওরি। এখান থেকে আপনি বের হবেন আর আশা করবেন শান্তি থাকবে, আশা করবেন রহমত থাকবে, আশা করবেন উন্নতি থাকবে। এটা কখনো হতে পারে না, সম্ভব নয়। এটা আজান পরেই দিতে পারো। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন আমরা নবীর শিক্ষা, নবীর সুন্নাহ এগুলা থেকে যত বের হয়ে আসব, আমাদের নিজের পায়ে আমরা তত নিজেরা কুড়াল মারব।
নামে মুসলমান আজকে বহু আছে, বহু আছে, কিন্তু নবীর শিক্ষার উপর কয়জন তার নিজেকে, নিজের পরিবারকে, তার সমাজকে নবীর শিক্ষার উপর তারা প্রতিষ্ঠিত রাখার ব্রতে ব্রতী হতে পেরেছে? আর এটা যদি করতে পারত, আজকে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত, মুসলমানরা মাথা তুলে দাঁড়াত। নবীর প্রথম শিক্ষা, লোভ পরিত্যাগ করো, লোভ পরিত্যাগ করো, দুনিয়াবি মোহ পরিত্যাগ করো, আল্লাহর উপরে বিশ্বাস আনো, পরিশ্রম করো। কি পরিশ্রম করো? কয়জন নবীর এই ফিলোসফিকে ধরে রাখতে চেয়েছেন, পেরেছেন? আমাদের মধ্যে অনেকেই যুবক জিজ্ঞাসা করেন, সবাই এরা কোটিপতি হতে চায়। স্বপ্ন কে না দেখে কোটিপতি হওয়ার? বলেন। আমি জীবনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিনি, কসম করে বলছি। কোনো ইনকাম করতে হবে সেই জন্য পড়াশোনা, এটা করিনি। আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ যা দেয়। আমি আমার আজীবন সরকারি প্রতিষ্ঠানে আমি পড়েছি, সরকারি প্রতিষ্ঠানে আমি আজীবন পড়েছি। শালী মাদ্রাসায় পড়েছি আমার, আপনি জানেন, দাখিল পর্যন্ত। বেতন কত ছিল? মনে হয় 25 টাকা, 20 টাকা না, 25 টাকা বেতন দিয়ে শালী মাদ্রাসায় আমি পড়েছি। হ্যাঁ, এই মিরপুর 1 নম্বর শাহ আলী বগদাদি, 20-25 টাকা বেতন পড়াশোনা। ওখান থেকে পাশ করে চলে গেছি ঢাকা আলিয়া মাদ্রাসায়, আলিয়া, ওখানেও 25 টাকা বেতন। ওখান থেকে ইন্টার পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানেও তখন 25 টাকা, 25 না 30 টাকা বেতন ছিল। আর এখন ছেলেপেলেদেরকে স্কুলে ভর্তি করতে কয়েক লাখ টাকা লাগে। কি আজব! ভর্তি করতে কয়েক লাখ টাকা, মাসে মাসে টিউশন ফি তো আছেই। আসলে কি করতে চাচ্ছি, কোথায় তাদেরকে পৌঁছাতে চাচ্ছি, কোথায় তাদেরকে উঠাতে চাচ্ছি? ছাত্রছাত্রীদের চেয়ে, স্টুডেন্টদের চেয়ে তাদের অভিভাবকদের দেখবেন প্রতিযোগিতা বেশি। কার চেয়ে কে কত প্রতিযোগিতা করতে পারে। এই যে প্রতিযোগিতা করছি কেন? আসলে আমার সন্তানের উপরে এই যে প্রতিযোগিতা চাপিয়ে দিচ্ছি তার কাঁধে, কেন? আমরা চাচ্ছি সে সর্বশ্রেষ্ঠ, কি সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। আসলে কি সর্বশ্রেষ্ঠ বানানো সম্ভব? নাম্বার 1 কথা, সর্বশ্রেষ্ঠ হওয়া সম্ভব নয়। আর এই প্রসেসে তো সর্বশ্রেষ্ঠ হওয়া ইম্পসিবল ব্যাপার। সর্বশ্রেষ্ঠ তারাই হতে পারে যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাতে চায়। কি ওই বিশেষ ক্যারিজমেটিক পাওয়ার ছাড়া ওটা হবে না, কেউ শ্রেষ্ঠ হবে না। তবে হ্যাঁ, আমরা কেউ উত্তম হতে চাই না, অথচ নবীর থিওরি হচ্ছে তুমি উত্তম হও, উত্তম হও। বহু মানুষ আছে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা হাত গুটায় বসে আছে, স্বপ্নে কোটিপতি, কিন্তু হাতে নাই এক কানা করি, কাজ করবেও না, কিন্তু বড় বড় স্বপ্ন দেখবে। এটা কি নবীর শিক্ষা? বলেন। আজকে আমরা কাজ করতে গেলে আমাদের বাংলাদেশে, আমরা যদি কাজ করতে যাই, স্ট্যাটাসের জন্য বহু কাজ করতে পারি না। আমার নিজের স্ট্যাটাসের জন্য চিন্তা ভাবনায় নিজের স্ট্যাটাস চিন্তা করে অনেক কিছু করতে পারি না। কিন্তু যারা হাত গুটায় বসে নাই, পরিশ্রম করছে, দেখেন আল্লাহ এক সময় তাকে বরকত দিচ্ছে।
বরকত দিচ্ছে তাদেরকে, এটা অবশ্যই দিবে। আজকে না হোক কালকে হোক, কি যারা ফুটানি দেখায় বসে আছে তাদের চেয়ে যারা আজকে লেবারের মতো পরিশ্রম করছে তার সম্মান অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। এটা নবীর শিক্ষা, নবীর শিক্ষা। নবী যারা পরিশ্রম করতেন তাদেরকে সম্মান করতেন আমার নবী, এমন সম্মান করতেন। নবী বলেছেন, এই যারা পরিশ্রম করে খাচ্ছে শ্রমিক, এদের হাত শুকানোর আগেই, হাতের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও। কি তাদের ঘাম শুকাবে ওই পর্যন্ত অপেক্ষা করো না, দিয়ে দাও। সাদাকাত, আদালত, আমাদের আজকের অনেক ছেলেরাই বিশ্বাস করে না সততা দিয়ে আগানো যায়। অনেকে মনে করে এটা সম্ভব না। এজন্য আমাদের সমাজে অসৎ মানুষ বেড়ে গেছে, আমাদের সমাজটা অসৎ মানুষ দিয়ে ভরে গেছে। কিন্তু যখন আমি দেখি যে একজন অসৎ মানুষ সে কোটি কোটি টাকা কামাচ্ছে, কি আমি নিজেকে অসৎ হবার পথে আমি ধরেই নিচ্ছি যে না, আমাকে অসৎ হইতে হবে, নয়তো আমি এত বড় লোক হতে পারবো না, কারণ আমার অসৎ হওয়া দরকার। কিন্তু অসতের পরিণতি কি হচ্ছে এটা আমরা কখনো চিন্তা করি না। কোন অসৎ ব্যক্তি, আপনি বলেন কোন অসৎ ব্যক্তি তার জীবনে করুণ পরিণতি না নিয়ে এসে চলে গেছে? বলেন। আল্লাহর আশেক ও সালেহ বৃন্দ, দেখেন আপনি যদি অসৎ হন, বিত্ত বৈভব কামান আপনি অসততার মাধ্যমে, এর আপনার অসততার প্রতিফল আপনার সন্তান সন্ততি আপনাকে দিবে। আপনার সন্তান সন্ততি আপনাকে দিবে। আপনার তো ওই অর্থ কোনো কাজে লাগবেই না। কি জীবনের শেষ প্রান্তে এসে আপনি বুঝতে পারবেন যে না, আমি ভুল করেছি, কিন্তু তখন করার কিছু থাকবে না, জীবন তো পারি করে দিয়েছে। আর যিনি সৎ, জীবনের শেষ প্রান্তে এসে তিনি যদি গরিবও থাকেন তার ভেতরে একটা প্রশান্তি আছে যে না, আলহামদুলিল্লাহ। বহু গরিব মানুষ আছে, আমি জানি তারা ভেতর দিয়ে অনেক শক্তিশালী, তারা ভেতর। এই যে ভেতরের এই শক্তি অসততা এই শক্তিকে নষ্ট করে দেয়। এই যে একটা স্যাটিসফ্যাকশন জীবনের শেষ পর্যায়ে এসে, জীবনে অর্থ সম্পদ গড়ে তোলা এটাই সফলতা নয়। মুসলমানদেরকে এই বিশ্বাসটা তার ভেতরে আনতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার হাতে সম্পদ দেন আল্লাহ, এটা বুঝে শুনে দেন আল্লাহ। সম্পদটা কিন্তু আল্লাহ বুঝে শুনে দেন। আমি এই কথা এটাকে বলেছি, অনেকেই চায় তার দরবারে কোটিপতি মানুষ আসুক, কি তার দরবারে কোটিপতি মানুষের ভিড় হোক। আমি সবসময় বলি আপনাদের কোটিপতি হওয়ার দরকার নাই, কারণ কোটিপতি হলে আপনারা দিনের উপর থাকতে পারবেন না। ঠিক, এটা আমরা বহু দেখেছি, বহু কোটিপতি তারা এসেছেন কিন্তু থাকতে পারেননি। অতিরিক্ত বড় লোক হওয়ার দরকার নাই আপনার। অল্প ইনকাম দিয়ে আপনি দিনের যে খেদমত করতে পারবেন, বেশি ইনকাম দিয়ে আপনি সেটা পারবেন না, আপনি করালে ওই টাকা দিয়ে আল্লাহ আপনাকে অনেক কিছু করান। কাজী আল্লাহর আশেক ও সালেহ বৃন্দ, এ কথাগুলো বলছি কেন? কারণ এটাই হলো আমার নবীর শিক্ষা। নবীর শিক্ষা। আমরা যে সমাজে বসবাস করছি, মানুষের পেশাগত পার্থক্য আছে, কিন্তু নবীর দিনে এই পার্থক্য নেই। আল্লাহর নবী বলেছেন, ইন্না
কোরআনের কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে অধিক সম্মানিত যারা অধিক পরহেজগার। অর্থাৎ আমার নবীর কাছে কাল কিয়ামতের ময়দানে আপনার সম্মান, আপনি কতটুকু সম্মানী মানুষ, আপনার এই সম্মানটা নির্ভর করবে আপনি তাকওয়া এবং পরহেজগারিতায় কতটুকু অগ্রসর হয়েছেন তার উপর। কাজেই যারা অল্প ইনকাম করছেন তাদের তাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। নবীর কথা অনুযায়ী, নবীর থিওরি অনুযায়ী আপনি অনেক সম্মানিত মানুষ। যদি আপনার পরহেজগারিতা, আপনার দিনদারি, আপনার সাদাকাত মানে সততা, আদালত, ন্যায় বিচার, এটা যদি আপনার ঠিক থাকে, আপনি পৃথিবীতে একজন শক্তিশালী এবং সম্মানিত মানুষ। এটাই নবীর শিক্ষা। আমরা আমাদের জীবনে এই বিষয়গুলোকে প্রতিষ্ঠা করতে পারি না বলেই নবীর সুন্নাহর উপর আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শুরুতেই যে হাদিসটি বলেছি যে আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করবে 100 শহীদের মর্যাদা তাকে দান করবে। নবীর সুন্নতকে যদি আপনি জিন্দা করেন, নবীর সুন্নতকে যদি আপনি জিন্দা করেন কি হবে? দেখুন, আপনার জীবন বরকতমণ্ডিত হবে। আমি শুরুতেই বলি একটা জিনিস, আমি যখন এই কথাগুলো বলছি, শয়তান তো আপনাদের সাথে অবস্থান করছে, মাথায় ক্লিক করতেছে, কিন্তু শয়তান বলবে হুজুর আপনি এটা বলছেন, বহুত দেখেছি এরকম মানুষ আছে, হ্যাঁ, তারা সুন্নতি লেবাস পরে, পরিবারেও আমি সুন্নতি ভাবসাব দেখেছি, কিন্তু অনেক তাদের ভেতরে বহুত শর্টনেস দেখেছি। হতে পারে তার কারণ হলো তারা বাহিরে দিয়ে হয়তো সুন্নতের ট্রেডমার্ক লাগিয়েছে, বাহিরে দিয়ে সুন্নতের ট্রেডমার্ক ঠিকই লাগিয়েছে, ভেতরে নবীর সুন্নতের ছিটা ফাটা ভেতরে ঢুকে নাই। সরকারি অফিসগুলোতে আমি এমন কর্মকর্তা দেখেছি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, সুন্নতি দাড়ি, মাথায় টুপি, অফিসে বসে ঠিকই ঘুষ খাচ্ছেন, ব্যবসায়ী মানুষ, কয়েক চিল্লা দিয়ে ফেলছেন আপনি কি, অথচ আপনার দোকানে আপনি ব্যবসায় মানুষকে ওজনে কম দিচ্ছেন কি। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তুখসিরুল মিজান, মানুষকে ঠকাচ্ছেন আপনি। কতভাবে মানুষকে ঠকাচ্ছে। ওই দিন দেখলাম মিষ্টির প্যাকেট, পুলিশ গিয়ে মিষ্টির প্যাকেট ভাঙতেছে। কেন? মিষ্টির প্যাকেটের এত ওজন কি, ওই 1 পোয়া ওই প্যাকেটের ওজনেই খাই ফেলছে। হ্যাঁ, 200 গ্রামের মতো ওই প্যাকেটই খেয়ে ফেলছে। তার মানে আপনি 1 কেজি মিষ্টি দিলে 200 গ্রাম নাই। কত চালাকি! যেটা দিয়ে মাপতেছেন ওটার মাপ ঠিক নাই, ভেজাল দিচ্ছেন, ভালো মন্দে বিস্তৃত করছেন। কারণ কি? কারণ শয়তানের ধোকায় আপনি পড়ে গিয়েছেন। আপনাকে শয়তান এটা বুঝিয়ে ফেলেছে যে তুমি সৎ পথে ব্যবসা করে কি সফল হতে পারবা না। তুমি ব্যবসা করো, তুমি ব্যবসায়ী, সৎ পথে ব্যবসা করে কেউ সফল হতে পারে না। বরং ভেজাল মিশাও, ভেজাল করো, দেখবা তোমার ব্যবসায় অনেক লাভ হবে। অথবা পণ্য যে টাকায় কিনবা তার 3 গুণ মূল্যে বিক্রি করো, অনেক লাভ হবে তোমার। ইহুদিরা সারা পৃথিবীতে ব্যবসায় এত সফল কেন? তারা, এদের থিওরি হচ্ছে সেল বেশি প্রফিট কম, সেল বেশি প্রফিট কম। আর আমরা প্রফিট এত বাড়াই, সেলই হয় না। এত বাড়াইতে যাই যে সেলই করতে পারি না। কিন্তু নবী তো একটা আউটলাইন দিয়ে গেছে আমাদেরকে, একটা পণ্যে কতটুকু লাভ করা যাবে, কি করা যাবে না, সব কিছু বলে দিয়ে গেছেন।
সেগুলো মানছি না আমরা, কিন্তু ট্রেডমার্ক ঠিকই লাগাইছি, পোশাক ঠিকই লাগিয়েছি, মানুষকে ভাব দেখাচ্ছি যে না আমার সব কিছু, আমার ফ্যামিলি, আমার সব কিছুতে ধর্ম একেবারে টাইটাই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ভেতর থেকে পরিবর্তন আনেন, নবীকে শ্রদ্ধা করেন, নবীকে ভালোবাসেন। নবীকে শ্রদ্ধা ভালোবাসা মানে শুধু মুখে মুখে শ্রদ্ধা ভালোবাসা নয়, নবীকে যদি সত্যিই ভালোবাসেন, নবীর কথাগুলো আপনি জীবনে প্রতিষ্ঠা করবেন আপনার, এটাই হওয়া উচিত। এটাই করবে সে, এটাই করবে। এই যে যারা বিয়ে করে নেই, বিয়ের ক্ষেত্রে নবী থিওরি দিয়েছে হজব, নসব, মাল, জামাল, চারটা। প্রথমে হলো হজব, বলেছে মেয়েটা পর্দা করে কিনা সেটাকে দেখো। এরপর নসব, পরিবারটা কেমন সেটা দেখো। এরপর হচ্ছে তারপর 3 নম্বরে দেখতে হবে, প্রথমে হচ্ছে হজব, বলেছে প্রথম পর্দা, দিনদারি যদি মেয়ের ঠিক থাকে মেয়েকে বিয়ে করো। দ্বিতীয় পর্যায়ে যেটা প্রায়োরিটি দিবা, বংশ কেমন সেটা। বংশ অনেক ভালো, দিনদারি নাই, ক্যান্সেল। প্রথম প্রায়োরিটি হলো হজব, এরপর নসব, এরপর মাল, কেমন আছে তার ফ্যামিলির অবস্থা, এটা। সর্বশেষ হচ্ছে জামাল, সর্বশেষ হলো জামাল। আমরা বিয়ে করতে গেলে আগে সুন্দর খুঁজি না, এই জামাল কোনটা। এই যে আমাদের পুরান ঢাকার কামাল পাশা আছে কিনা ক্লাসে জানি না, কামাল পাশা একটাই থিওরি, মেয়ে সুন্দর হইতে হবে, বিয়েই করতে পারতেছে না। নবীর থিওরিতে নাই আমরা কি সুন্দর দেখে বিয়ে করার চেষ্টা করি, কিসের দিনদারি, কিসের পর্দাদারি, ভাবি যে না আইনে তারপর সব ঠিক করে ফেলব। আগে বিয়ে করি, তারপর সব এমনি ঠিক হবে, জীবনেও ঠিক হবে না। যেটা ভেতর থেকে ঠিক নাই সেটাকে নিয়ে এসে আপনি ঠিক করবেন কি। এই জন্য ফলাফল, ফলশ্রুতিতে যা হয়, জীবন যৌবন সব কিছু নিয়ে টান দেয়। না দিনদারি ঠিক থাকে, না ধর্ম ঠিক থাকে, না কর্ম ঠিক থাকে, জীবন শেষ। জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিয়ে করতে যাচ্ছেন মানে তাকে নিয়ে আপনি আজীবন সংসার করবেন কি, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি নবীর সিদ্ধান্তকে আপনি বাইপাস করছেন। কাজেই আমরা বলতে পারি, নবীর সুন্নতকে যদি দুভাগে বিভক্ত করি, একটা হলো আভ্যন্তরীণ সুন্নত, একটা বাহ্যিক সুন্নত। আমরা বাহ্যিক সুন্নতগুলো ঘটা করে আমরা পালন করি, কিন্তু নবীর আভ্যন্তরীণ সুন্নতে আমরা ঢুকতে পারি না। আল্লাহ বলেছেন তাওরাত ইনজিলে উম্মতে মুহাম্মাদির যে চরিত্র বর্ণনা করা হয়েছে, রুহামাউ বাইনাহুম ওয়া আশিদ্দাউন আলাল কুফফার, নবীর উম্মতেরা একে অপরের প্রতি দয়াদ্রতা থাকবে, সহযোগিতা, সহমর্মিতা, এটা একের অপরের প্রতি প্রকাশ করবে, একে অপরকে ভাই মনে করবে। পারেন আপনারা? আছে এটা? নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ, বলেন কোথায় নবীর সুন্নত থাকবে আর কোথায় আপনি আশা করছেন যে না আপনি খুব আপনার জীবন বরকতময় হবে। কাজেই দেখুন, যে কথা বলেছি, আপনি নবীর সুন্নতের ভেতরে নিজেকে যতটা প্রবেশ করাতে পারবেন, আপনার জীবন তত বরকতময় হবে ইনশাআল্লাহ। কোনো ভুল নাই, কোনো ভুল নেই এতে। একটি গবেষণায় দেখা গিয়েছে, আল্লাহর নবীর সুন্নাত যতগুলো, সবগুলো মানুষের শরীর, স্বাস্থ্য এবং জীবনের জন্য উপকারী। প্রতিটা সুন্নাত আল্লাহর নবী যা যেভাবে বলে গেছেন সবগুলো উপকারী। আপনাকে বহু রোগবালাই থেকে এগুলো মুক্ত রাখবে, সুস্থ রাখবে আপনার।
বাঙালি বাঙালি। আমি একটা অদ্ভুত ব্যাপার দেখেছি, আপনি যদি ইন্ডিয়ায় ঘুরেন এই জিনিসটা চোখে পড়বে আপনার। সারা ইন্ডিয়া যাবেন, মানুষজনের ফিগার খুব স্লিম, ব্যতিক্রম নাই তা নয়। আপনি দিল্লিতে যান বা এই আশেপাশের রাস্তা যেগুলোতে যান, যেই কলকাতায় আসবেন দেখবেন ভুঁড়িওয়ালা মানুষের পরিমাণ বেশি, ছেলেদের সব বড় বড় ভুঁড়ি কলকাতার মানুষের। কারণ এরা পেট ভরে ভাত খায়, যখন ভাত খায় আর দিন দুনিয়ার কিচ্ছু খেয়াল থাকে না, এমন খাওয়া খায়, খাইতে খাইতে মানে 90% মানুষের ভুঁড়ি ফোলা কলকাতায়, যেটা আপনি ওইদিকে দেখবেন না। এটা হয়তো 20% আপনি ভুঁড়িওয়ালা মানুষ, সর্বোচ্চ যারা বেশি খাদক। কিন্তু নবীর যে খাবার থিওরি, আল্লাহ নবী বলছেন পূর্ণ পেট খায় না, খালি রাখো, খালি রাখো, খালি রেখে খাও। আমি তো খাওয়ার সময় ভুলে যাই, আমরা মনে থাকে না কি বলছেন। দেখবেন বহু মানুষ আছে তার খাওয়া দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। বাস্তব কথা যে এই বয়সে সে যে খাচ্ছে, আল্লাহ জানে সে স্ট্রোক করে কিনা, স্ট্রোক করে কিনা। হ্যাঁ, হুঁশ থাকে না। এই যে বিষয়গুলো, এটা তো হওয়ার কথা না, এটা হওয়ার কথা না। আর এটা বহুকাল ধরে হয়ে আসছে। এই জন্য এক বয়সে এসে বিভিন্ন রোগ বাড়াই, অসুখ বিসুখ সব ধরে বসছে। নবীর সুন্নতের মধ্যে আপনি যত থাকবেন, জীবন থাকবে সুস্থ, জীবন থাকবে সুন্দর, জীবন হবে বরকতময়, আপনার উন্নতি হবে সুনিশ্চিত। সুনিশ্চিত। আমাদের নবী এটাই আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজী আপনি মুসলমান, জীবনকে ধর্মময় করুন, জীবনকে ধর্মময় করুন। ধার্মিক পরিচয় দিতে আজকের বহু মুসলমান লজ্জা পায়। ধার্মিক পরিচয় দিতে সে লজ্জা পায়। সমাজে আচার অনুষ্ঠানে গেলে তার পরিচয় বদলায় যায়। বহু মানুষ আছে দরবারে আসলে সে হুজুর, দরবারে আসলে হুজুর, দরবার থেকে বের হইলে আর কি। বহু বেচারারা আছে দরবারে আসে, জোর করে আসে, হয়তো বাবায় জোর করে নিয়ে আসছে বা বলে এই জন্য চেহারা দেখাইতে মাঝে আসে, খুব কষ্ট করে। ভেতরের যে মহব্বত, ভেতরের যে টান, সেই টানে যে আসছে তা কিন্তু না, অন্য কোনো কারণে আসছে। একটু বসে আছে, চেহারাটা দেখাই গেছে, হুজুরে হুজুরে এই যে আসছে, চেহারাটা দেখছি, এতটুকুই, এতটুকুই। এর বাহিরে কোথাও দরবার প্রসঙ্গ, কোথাও দরবার কি, কোথাও সে যে একটা ধার্মিকতার সাথে যুক্ত, এই পরিচয় কোথাও সে দেয় না। সে যে একটা পীরের মুরিদ, এই পরিচয় দেয় না। দিলে যদি তার ওই ভাব, গাম্ভীর্য, কি মর্যাদা, এটা যদি নষ্ট হয়ে যায়, তাকে যদি মানুষ ব্যাকডেটেড ভাবে, এগুলো হলো খুব নিম্ন চরিত্রের মুসলমান। এগুলো যেই মুসলমান সে একজন ধার্মিক পরিচয় দিতে মানুষকে লজ্জা পায়, মানুষকে সে বোঝাইতে চায় যে আমি খুব মডার্ন, আমি খুব আপডেটেড, কি এগুলো হচ্ছে খুব নিম্ন চরিত্রের নামমাত্র মুসলমান। এই মুসলমানদেরকে দিয়ে ইসলামের কোনো উপকার হওয়া সম্ভব নয়। আপনি বলেন এই মুসলমানকে দেখে একজন মানুষ তার নিজের মধ্যে পরিবর্তন আনবে, এটা সম্ভব না, সম্ভব না এটা। কাজে আপনাদেরকে বলি, নবীর সুন্নতের ভেতরে ঢুকতে গেলে
একটা থিওরি মাথায় রাখবেন, একটা থিওরি মাথায় রাখবেন। আপনি আপনার নিজেকে আরেকজনের রোল মডেল হিসাবে উপস্থাপন করতে পারছেন কিনা? আপনি একজনকে দাওয়াত দিবেন, ভাই আসো আসো আমাদের তরিকায়ে মুহাম্মদীতে আসো, তুমি তরিকায়ে মুহাম্মদী গ্রহণ করো। সে জানে আপনি টাউট, সে কি বলবে, তুমি তো নিজেই টাউট, তুমি আমারে কই নিচ্ছ? আর তুমি সেই জায়গায় গিয়ে যদি তুমি টাউট আর বাটপাড়ি থেকে যাও, সেখানে গিয়ে আমার লাভ হবে কি? কি সিম্পল থিওরি। দেখেন আপনারা দিনের প্রচার প্রসারে ব্যর্থ কেন? এই কারণে ব্যর্থ। মুনাফিকি ক্যারেক্টার ভেতরে কি, যখন যেটা, যখন দিনদারি তখন দিনদারি কি, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন ইমানদারদের সাথে দেখা হয় বলে আমরা তো ইমানদার, আবার যখন শয়তানদের সাথে দেখা হয়, হ্যাঁ তোমাদের সাথেই আছি, একটু ব্যালেন্স করে চলি আর কি। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদেরকে ব্যালেন্স করবেন, আর তাদের এই কাজে আল্লাহ সময় দিবেন, সুযোগ দিবেন, যেন তারা ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। পরিবর্তন আবশ্যক, পরিবর্তন আবশ্যক, আত্মশুদ্ধি আমাদের আবশ্যক। দাও দেখি কারা আছে। ইরফান শেখ, মাহফুজুল হক উজ্জ্বল, ওয়াসিফ আহমেদ জনি, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, শাকেরা আফজারা, সাইম আহমেদ, আমরিন শরীফ, আশেক মাহমুদ, আশেক মাহমুদ, আমির হোসেন, এইচ কে হানিফ, আমাদের মহিউদ্দিন ভাই আছেন, ওনার ব্যাক পেইনটা কমেছে, দোয়া চেয়েছেন। ওয়াসিম খান ইতালি থেকে, ওয়াসিম খানের হাত পুড়ে গেছে, দোয়া চেয়েছে। ফাইম ফাইজুল্লাহ, টিটু খান, আব্দুল সাত্তার ভাই আছেন, আয়েশা খাতুন, খান জলিল, লুনা তাবাসুম লুবনা, ওমর শরীফ, মোহাম্মদ শিয়াম হুসাইন, আয়েশা খাতুন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ক্লাস দেখছেন, দোয়া চেয়েছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, কোহিনুর বেগম, কবির হোসেন, মাকসুদ ওমর, কাউসার আলম আলাল, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুস সাত্তার ভাই আছেন, আরিফা শেখ, ফাতেমা জোহরা, এইচ কে কনক, আব্দুল হোসাইন পারভেজ, সানশাইন ফ্লোরা, শরীফুল হক খান, মোহাম্মদ আলাউদ্দিন, ডক্টর শওকত ওসমান, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই ফরিদপুর থেকে আছেন, কুলসুম আখতার, আমাদের হাসিব ভাই আছেন, নাসিমুল ইসলাম পটল, সাজ্জাদ রহমান, সহিফা বিনতে আমির, আরিফা শেখ। হুজুর একটা প্রশ্ন ছিল, এতিমের হক বা সম্পদ কেউ ক্ষতি করার চেষ্টা করে তার পরিণতি কি হবে ইসলাম মোতাবেক যদি একটু বলতেন। এই ব্যাপারে তো পবিত্র কোরআনে আল্লাহ বিশদ বর্ণনা দিয়েছেন।
এতিমের সম্পদ তো গ্রাস করা দূরে থাক, এটা তো মহা অন্যায়, মহাপাপ, এবং আল্লাহ ইহকালীন পরকালীন উভয় জগতে সে ক্ষতিগ্রস্ত হবে। এটি হারাম। এতিমকে যেন অবজ্ঞা করা না হয় সেই ব্যাপারেও আল্লাহ সতর্ক করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমকে অবজ্ঞা করতে নিষেধ করেছেন। যারা সায়েল, মানুষের কাছে চায়, ভিখারি, তাদেরকে ধমক দিতে নিষেধ করেছেন। দুটোই হারাম। ফকিরকে ধমক দেওয়া যাবে না, এতিমকে অবজ্ঞা করা যাবে না। সূরা ফাজর, সূরা ফাজর আল্লাহ বলছেন যে মানুষের চরিত্র হচ্ছে এমন, যখন তাদেরকে ইজা মাবতালাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রব্বি আকরামান। যখন তাদের উপর কোনো নিয়ামত আসে, আল্লাহ পরীক্ষা করে আবার নিয়ামত দেয়, তখন বলে আল্লাহ আমাকে অনেক সম্মানিত করেছেন। তাকে যখন অর্থ দেয়, সম্পদ দেয়, বলে আল্লাহ অনেক সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান। আবার যখন আল্লাহ পরীক্ষা করে তাদের রিজিককে সংকীর্ণ করে দেন, তখন তারা বলে আল্লাহ আমাকে অপমানিত করেছেন। আল্লাহ বলছেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলছেন না, বরং তোমাদের উপর এই অবস্থা কেন, তার কারণ হলো তোমরা এতিমকে সম্মান করো না এবং তোমরা মিসকিনকে খাবার দাও না। এজন্য তোমাদের উপর বিপদ আসে। এজন্য মনে রাখবেন, মানুষকে খাওয়াইলে কোনো লস নাই। কি এই যে অনেকে বলেন যে আমি খাওয়াইতে পছন্দ করি, কেন? এই কারণে বহু বিপদ আপদ থেকে আল্লাহ এটার কারণে আপনাদেরকে রক্ষা করতেছেন, আপনারা জানেনও না। কি এই যে খাওয়াই দিচ্ছেন, খাওয়াচ্ছেন, এর সাথে যারা সম্পৃক্ত আছেন, কেউ হয়তো ফান্ড দিয়ে সম্পৃক্ত, কেউ ব্যবস্থাপনা করে সম্পৃক্ত, কেউ হয়তো এই বন্টন করতেছে, এটার সাথে সম্পৃক্ত। এগুলোর দ্বারা আল্লাহ আপনাদের অনেক গুনাহ খাতা, অনেক কিছু মাফ করে দিচ্ছে। তো বুঝতে হবে আমাদেরকে অনেক কিছু। এই জন্য খাওয়াইতে বলি, খাবার জমাইতে মানা করি অথবা নিতে মানা করি। খাবার জমানোর কারণে এবং এই নেওয়ার কারণে আল্লাহ বনি ইসরাইলদের মান্না সালোয়া বন্ধ করে দিয়েছিলেন। মান্না সালোয়া বন্ধ করে দিয়েছিলেন। তাবাররুক, আল্লাহর দরবারে যেটা রান্না হয় সেটা তাবাররুক, মনে রাখবেন। এটা রান্না বান্নার ব্যবস্থা হয়তো কেউ করেছেন, XYZ, অথবা কয়েকজন মিলে করেছেন। এই তাবাররুকের অধিকার এটা যতক্ষণ আছে, যারা আসতেছেন তাদের সবার উপর এটার অধিকার আছে। আপনি যদি তাদের অধিকার নষ্ট করেন, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করেন, এটা আপনাকে খারাপ অ্যাকশন দিবে। কোনো মিস নাই, কোনো মিস নাই। অন্যায়ভাবে এই রিজিকটা আপনি খাবেন আর এটা সহ্য করতে পারবেন, এটা ভাইবেন না, ইম্পসিবল ব্যাপার। কাজেই যেই লোক আসতেছে, যতক্ষণ খাবার আছে, আল্লাহ তার জন্য বরাদ্দ রেখেছেন বলেই সে আসছে। আপনি তাকে একবার না দিয়ে আপনি দুইবার খাবেন, কি তাও তো আপনাকে খারাপ অ্যাকশন দিবে। এটাই তো দুর্নীতি, এটা দুর্নীতি। আল্লাহ নবী মেম্বারে দাঁড়িয়ে এই ব্যবস্থাপনার বিপক্ষে কথা বলেছেন। স্বজনপ্রীতি এটা করতে নিষেধ করেছেন আল্লাহ নবী। আমাদের উপর কেন বিপদ আপদ আসে আমরা বুঝি না অনেক সময়, কিন্তু বিপদ আপদ আসার কারণ হচ্ছে এটা। এই জন্য মনে রাখবেন, বিপদ আসলেই
একটা মানুষের নিজেকে স্ক্যান করা উচিত যে আমি আসলে কি করতেছি, কোনো ভুল হচ্ছে কিনা, না আমার কোনো অপরাধ হচ্ছে, কি হচ্ছে আসলে। কোনো একটা ভুল আপনি করতেছেন, আপনার ভুল যে আপনার চোখে পড়বে বিষয়টা তা না। মানুষকে জিজ্ঞাসা করেন, এই যে অভিযোগ ধরেন, এই যে অভিযোগ ধরেন দীর্ঘদিন ধরে এই অভিযোগ আমি শুনছি, দাম দিচ্ছি না, পাত্তাই দিচ্ছি না, দূর কিসের কি। আদালত, যিনি আদেল স্রষ্টা উপরে বসে আছেন, উনি কি আপনি কেয়ার করবেন না, উনি সিস্টেম করে দিবে আপনাকে। এজন্য মনে রাখবেন, আদালত মুসলমানদের ন্যায়, ন্যায় বিচার, নিষ্ঠা, এটা একটা বড় সম্পদ, বড় সম্পদ এটা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ এই সমস্ত বিষয় আমার হাতে ক্ষমতা আছে তাই আমি করলাম, আমি পারি দেখে আমি করলাম, কি এটা জীবন নয়, এটা মানুষের জীবন নয়। আব্দুস সাত্তার, পপিয়ারা জামান সুমি, ফরহাদ রেজা পাঠানপাড়া থেকে শুনছেন, আসমা আজিজ, আমিনুল ইসলাম বাপ্পি, শফি ফরিদ, একে আজাদ, আখতার সুরাইয়া, রুবিনা রুবি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ভবিষ্যতে আমিও আপনাদের সাথে খাবো, এই সিস্টেম করতে হবে, নাহলে হবে না। আসলে আমার সামনে বসে সবাই খাবেন, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে তখন বোঝা যাবে। জি, আচ্ছা, একটা জিনিস, এই কষ্ট ভেতরে রাখবেন না, কষ্টটা ভেতরে রাখবেন না। শুধু যে নামাজিরাই খাবে বিষয়টা তা নয়, বেনামাজিকে খাওয়ান, সে নামাজি হবে, হবে নামাজি। কিন্তু আপনি বেনামাজিকে যদি খাবার খোটা দেন, সে কষ্ট পাবে। এই কষ্টটা দিবেন না কাউকে। আল্লাহ নবী একটা, আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন, কাউলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা আতবাউহা আযান। আল্লাহ বলছেন যে মানুষের মুখের মিষ্টি কথা, একটা ভালো কথা সৎকার চেয়ে উত্তম। তুমি তাকে সৎকা দিতে পারছো না, কিছু দিতে পারছো না, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তার সাথে একটু ভালো কথা বলে তাকে বিদায় করো, বিদায় করো। শুধু নামাজিরা খাওয়ার দরকার নেই, বেনামাজি খাওয়ান। আজকে ইসলাম এত স্প্রেড করেছে এই বেনামাজিকে খাওয়ানোর কারণে, তারা একসময় নামাজি হয়েছে। এই খাবারের একটা বরকত আছে, বরকতের কারণে তারা নামাজি হবে। কিন্তু এই বিষয়টাকে যদি আপনি হাইলাইট করেন, এই লোকটা লজ্জা পাবে, আর আসবে না কোনো দিন। হ্যাঁ, এটার মনে কষ্টও রাখবেন না, মনে করবেন এটাই বরকত, এটা রহমত। আপনার খাবার একজন মানুষ এসে খেয়ে গেছে, এটা আমাদের আসলে সেন্সটা থাকা উচিত কি, যে আমি খাবার ব্যবস্থা করেছি, একজন এসে খাচ্ছে, সে তো আমার উপর রহমত করতেছে, আরও আমাকে আরও বাঁচাই দিচ্ছে সে, যে আমি তার মেহমানদারি করতে পারতেছি। হ্যাঁ, আল্লাহ দেখেন, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ যার উপর সন্তুষ্ট হন তার উপর বৃষ্টি নাজিল করেন, অথবা তাকে কন্যা সন্তান দেন, অথবা তার বাসায় মেহমান পাঠান। কি মেহমান পাঠান? নবীর ঘরে নবী বিধর্মীকে
কি রান্না করে খাওয়ায় নাই, নিজের বিছনায় জায়গা দেয় নাই। নজরুলের কবিতায় দেখেন সুন্দর করে বলেছে, তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপন তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ তুমি দাও নিহে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হযরত। নবী যদি একজন ভিন ধর্মীকে তার নিজের ঘরে তার নিজের বিছানায় রেখে তার মেহমানদারি করতে পারে, আমরা একজন মুসলমান বেনামাজিকে দেখলে আমি নাক ছিটকাবো কেন? হ্যাঁ, ওই যে ওই মানুষ কবিতার মতো ভিখারি আসছে, বলতেছে নামাজ পড়িস বেটা। মোল্লা হ্যাঁ গোস্ত রুটি দিয়া মসজিদে দিল তালা, ভিখারি ফোখারি চলে চলিতে চলিতে বলে ৮০টা বছর কেটে গেল প্রভু তোমায় ডাকিনি কভু, তাই বলে ক্ষুধার অন্ন বন্ধ করনি কভু। ৮০টা বছর তোমাকে আমি ডাকিনি, কিন্তু তুমি তো আমার খাওয়ার কখনো বন্ধ করো নাই। তবে মসজিদ মন্দিরে নাই, এই মসজিদ মন্দির থেকে এখন এই ইয়া উঠে গেছে। কাজেই এটা চিন্তা করবেন না, এটা চিন্তা করবেন না। হেদায়েত এত সহজ না, একদিন না, 2 দিন না, 10 দিন না, একদিন সে হেদায়েত হবে, এত সহজ। আমরা যদি আমাদের ঘরের মানুষকে হেদায়েত করতে না পারি, বাইরের মানুষকে আমরা কি ঘরের মানুষ সারাক্ষণ তাদের সাথে থাকি বলি, তারপরেও হেদায়েত হতে চায় না, কিন্তু একটা সময় সে অবশ্যই হেদায়েত হবে। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দীর্ঘ হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু